নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাইকে প্রথমেই জানাই শিবরাত্রি শুভেচ্ছা, অভিনন্দন। নিফটি বেশ কিছুদিন ধরে পড়েই চলেছে। নেক্সট সাপোর্ট কোথায় আছে, কোথা থেকে থাকতে পারে নেক্সট সাপোর্ট, যেখান থেকে নিফটি ওঠার সম্ভাবনা আছে? মহাদেব কি তাহলে কৃপা করতে চলেছেন নিফটির উপর, যাতে নিফটি এখান থেকে ঘুরে একটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে? তো লজিক্যালি আজকে প্রত্যেকটা জিনিস দেখে নেব। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। স্ক্রিনে এই মুহূর্তে আমরা ওয়ান ডে হিসাবে নিফটি ডেলি চার্ট দেখতে পাচ্ছি। নিফটি আগের দিন কেন আর তার আগের দিনও কেন অতি অবশ্যই আমরা যদি দেখি, অলমোস্ট একটুখানি পজিটিভ ক্লোজিংই দিয়েছিল। 5 মিনিটের ক্যান্ডেল হিসাবে দেখছি, 5 মিনিটের ক্যান্ডেল হিসাবে দেখলে খুলেছিল এই কিছুটা 2266-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। 22,525-এ 22,669-এর কাছাকাছি খুলেছিল। অলমোস্ট সাইডওয়াইজই ছিল দুদিন থেকে নিফটি, কিন্তু এই জোনটা অ্যাকচুয়ালি কী হতে পারে সে ব্যাপারটা একটু আগে থেকে ডিসকাস করা যাক। ওয়ান ডে হিসাবে দেখলে দেখুন, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু একটা চ্যানেল করে চলেছে। এখানে ছিল একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, তারপরে আবার এখানে। সো নেক্সট সাপোর্ট কোথায় আছে আসুন দেখে নেওয়া যাক। এক তো আগের দিন নিফটি খুলেছিল ভীষণ পরিমাণে গ্যাপে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা গত পরশুর ক্যান্ডেল। তো কালকেও যেটা দিয়েছিল সেটাও একটা বেশ কিছু ইনভার্টেড হ্যামার টাইপের দেখাচ্ছে। এই দেখুন এমন ইনভার্টেড হ্যামার টাইপের দেখাচ্ছে। সো এর নিচে কোথায় আগে নিফটি যেতে পারে দেখা যাক। এতটা পর্যন্ত কিন্তু লাস্ট এই যে জোনটা আছে, যেখানে আজকে একটা সাপোর্ট আছে, এই যে জোনটা মানে 22,490, 22,500 আমি ধরলাম। 22,500 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হতে পারে। এর আগে দেখুন এখানে একবার তো নিফটি অ্যাজ এ রেজিস্ট্যান্স ফেস করেছিল। সবাই জানেন যে যেটা আগে রেজিস্ট্যান্স ছিল বর্তমানে সাপোর্ট হতে পারে। আর যদি ব্রেক করে তাহলে 22,774 মানে 22,800 আমি ধরলাম। সেখানে দেখুন এই যে একবার দুবার তিনবার আমি অলরেডি ড্র করেই রেখেছি আপনাদের জন্য। সো এখানে রেজিস্ট্যান্স ফেস করেছিল মানে 22,500 টু 22,800 এই জোনটার মধ্যে যতক্ষণ আছে, এই দুটো লাইনের মধ্যে ক্লিয়ারলি দেখবেন 22,500 টু 22,800 এই জোনটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাইডওয়েজ এভাবেই কিছুদিন যেতে পারে। বাট যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু মহা সমস্যা, কেননা তারপরে একবারে 21,845 মানে 21,900 ধরতে পারি, সেখানে অবধি কিন্তু বিশাল সলিড ফল আছে। এমনকি তার মধ্যেও একটা বড় সাইডওয়েজ জোন আছে। দেখুন আমি অলরেডি এখানে ড্র করে রেখেছি। এর আগেও একবার দুবার তিনবার চারবার এখানে কিন্তু সাপোর্ট নিয়েছিল, এমনকি এখানেও 5বার সাপোর্ট যেটা হবে সেটা হিউজ সাপোর্ট হিসাবে কাজ করে, ব্যাপারটা ভুলবেন না। তো 21,845 অথবা 21,900 ধরলাম, একটা ভীষণ পরিমাণে স্ট্রং সাপোর্ট জোন হতে চলেছে। বাট সে অবধি যদি ফল হয় তাহলে কিন্তু পোর্টফোলিওতে আপনারা যে প্রত্যেকটি স্টক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও বিশাল পরিমাণে ডাউন দেখতে পাবেন। বাট ফলকে ভয় পাবেন না, এটা একটা বেটার টাইম হবে আপনাদের পক্ষে মিউচুয়াল ফান্ড ওর এসআইপিতে ইনভেস্টমেন্ট করার জন্য, অথবা লামসাম যারা বোঝেন অতি অবশ্যই করতে পারেন। সো এই আপাতত হচ্ছে ব্যাপার। ট্রেডিংয়ের বিষয় বলতে গেলে একটুখানি 5 মিনিটের ক্যান্ডেল দেখে নেবো যে কোথায় আছে সাপোর্ট আর কোথায় আছে রেজিস্ট্যান্স। দেখুন অ্যাজ ইউজুয়াল আমি ক্লিয়ারলি বলেছি আগের দিন, এই মুহূর্তে একটা এই দুটো জোনের মধ্যে 22,500 টু 800-র মধ্যে এই যে সাপোর্ট আর সাইডওয়েজ জোনটার মধ্যে যে আছে, এখানে কিছুদিন এইভাবে ঘুরতে পারে। তো 5 মিনিটের ক্যান্ডেল হিসাবেও যদি দেখি তাহলেও কিন্তু অতীতে সেই মুহূর্তে খুব একটা তো ডাটা এই মুহূর্তে নেই। তো মনে হচ্ছে এই মুহূর্তে যে জায়গাটা আছে আপনাকে বলে দিচ্ছি, এই যে সাইডওয়েজ জোনটা আছে এইখানটা হচ্ছে 22,619 ধরলাম, 22,600 টু 22,500 22,500 টু 600 এইটা একটা সাইডওয়েজ জোন থাকতে পারে, এইভাবে ঘোরাফেরা করতে পারে। যদি ব্রেক করে আপার সাইডের দিকে 700 যাওয়ার পসিবিলিটি আছে, 22,700 22,739 22,700, আর লোয়ার সাইডের দিকে 22,500 টু 22,700-র মধ্যে আপনারা দেখতে পারেন। যদি লোয়ার সাইডের দিকে যায় তো 22,490 22,500 একটা সাপোর্ট নিয়ে প্রবাবিলিটি আছে। সেখান থেকে যদি উঠে রেজিস্ট্যান্স ফেস করবে অতি অবশ্যই 600 একবার ফেস করতে পারে। যদি ব্রেক করে তাহলে কিন্তু 700-র দিকে যাবে, নাহলে নয়, ব্যাপারটা খেয়াল রাখবেন। সো এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।